সময়টা ছিল 2006 বা 7 সাল। তখন নিত্যদিনের ঘটনা লোডশেডিং হতো। রোজ সন্ধেবেলা হচ্ছে কারেন্ট চলে যেত। তখন এত আশেপাশে এত অন্ধকার ছেয়ে যেত আশেপাশে। যখন কারেন্ট চলে যেত তখন সবাই পরিবারের সবাই মিলে হচ্ছে বাড়ির উঠোনে পাটি পেতে সবাই বসে বসে একসাথে হচ্ছে গল্প করতাম সবাই মিলে। বড়রা আমাদের গল্প শোনাতো, ভূতের গল্প শোনাতো, সবাই মিলে একসাথে গল্প করতাম, খেতাম, মুড়ি চানাচুর সব কিছুই। তখন কিন্তু এত স্মার্ট যুগ ছিল না, এত ফোনের যুগ ছিল না, তখন টিভিও অত একটা ছিল না। কি সুন্দর ছিল না সময়টা, খুবই সুন্দর ছিল। একসাথে গল্প করা, বসে থাকা, একসাথে কাজ করা। কারেন্ট কিন্তু নিত্যদিনের ঘটনা ছিল তখন। সন্ধে হলে রোজ দিন হচ্ছে কারেন্ট চলে যেত, আর এরকম সবাই একসাথে বসে হচ্ছে গল্প করা, খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে। তারপর আবার যখন মানে একটু টিভি আসলো, টিভি আসার পর কী করতাম আমরা সবাই সবাই মিলে একসাথে বসে গল্প করতাম, টিভি দেখতে বসে পড়তাম। সে বাড়ির বড় হোক, দাদু ঠাকুমা, ছোট ভাই বোন সবাই মিলে একসাথে বসতাম ওখানটায়। কেউ হচ্ছে তরকারি কাটতো, কেউ হচ্ছে গল্প করতাম, আমরা ওখানে বসে আবার পড়াশুনো করতাম। আবার হচ্ছে হ্যারিকেন, এখন কিন্তু যেমন আলো এসেছে তখন কিন্তু অত একটা আলোও ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে আমরা হচ্ছে পড়াশুনোও করতাম। কত দিনটা ভালো ছিল না তখন। আর এখন হচ্ছে টিভি, কি টিভি এখন মানুষ হচ্ছে কেউ দেখতেই চায় না। টিভি কি দেখবে, ফোন। এখন হচ্ছে স্মার্ট যুগ, ফোন সবসময় ফোন। আর তখন এত স্মার্ট যুগও ছিল না, বোতাম টেপা ফোন ছিল, বোতাম টেপা ফোনে শুধু আসতে আর যেত, এত কিছু। অপ্রয়োজনীয় ব্যস্ততার উপকরণ। সময়গুলো ছিল সহজ, আর সম্পর্কগুলো ছিল বেশ আন্তরিক। একসাথে থাকা, কথাগুলো, মুহূর্তগুলো, এগুলো উপভোগ করার মধ্যেই ছিল জীবনের মূল স্বাদ। এখন আর সেইগুলো দেখা যায় না, এতটা মিলও দেখা যায় না। তোমার টিভি তো তোমার পুরো বন্ধ। বয়স 2000 দেখলে এখন আর মানে স্মার্ট যুগ সব। আমার তো তখন সেই দিনটার কথাই এখনও মনে পড়ে। ছোটোবেলার কথা আমার এখনও, সত্যি কথা বলতে, এখনও মনে পড়ে। তখন আমাদের বাড়িতে হচ্ছে টিভিও ছিল না। সেই মানে সবাই মিলে পাড়ার কয়েকটা পিসি দিদি মানে ডাকতাম, যে তখন সবাই মিলে একসাথে না চলে যেতাম হচ্ছে টিভি দেখতে, যার বাড়িতে টিভি ছিল। তারপরে যে মহালয়া হয় না, পুজোর সময় যে মহালয়া হয়, এখন তো নিজের বাড়িতে টিভি আছে, মহালয়া দেখি না। আর তখন হচ্ছে ভোর 4টা-5টার সময় উঠি মহালয়া দেখতে চলে যেতাম। আর আমার ঠাম্মি তখন নিতে আসতো, আমাদের দুটো বাড়ি। তখন আমার ঠাম্মি হচ্ছে ওই বাড়িতে থাকতো, ওই বাড়ির পাশেই হচ্ছে, তখন আর ঠাম্মি হচ্ছে আমাদের নিতে আসতো। এখন আর মানে সেই দিনগুলো কীরকম হারিয়ে গেছে। পুজো টুজো মানে সব কিছু মিলেমিশে, পুজো আসবে, পয়লা বৈশাখে যে পয়লা বৈশাখ আসবে, সব কিছুর মধ্যে একটা বেশ আনন্দ ছিল, উপভোগ করতাম সময়গুলো, বেশ খুব মিস করি। এখন আর সেসব কিছুই মনে হয় না। সেরকম দেখবো আমাদের পরিবারের সবার সাথে কিন্তু সেরকম একটা আমাদের যোগাযোগও নেই। ফোনের মাধ্যমে যে একটা কথা হয়, কিন্তু ওই যে আমরা যে বসে যে সবার সাথে যে একটা গল্প করতাম, আড্ডা দিতাম, সেসব এখন কিছু হয় না। ফোন, ওই সবার কাছে একটা করে ফোন। এই সময়গুলো আর আজ এই যান্ত্রিক জীবনের সব কিছু কোথায় যেন হারিয়ে গেছে, আর এটা কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না।